টোল গেট ক্রস করবো। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। প্রথমে মোহনপুর টোল গেট ক্রস করব, ক্রস করে সোজা যাব জোনপুর। জোনপুর মোড় থেকে ডান দিকে ঝিলের পাড়টা ধরে আমরা এগোবো আনন্দপুর ফরেস্টের দিকে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আমি এখন টোল গেট ক্রস করলাম। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট 60-এর বেশি উঠলেই গাড়ি চালান কাটবে। তা সেই পাড়ার থেকে আমি আজকে ব্রিজ ধরবো না। আগের দিন যেমন ব্রিজ ধরেছিলাম, আজকে ব্রিজ ধরবো না, আজকে ব্রিজের তলা দিয়ে যাবো। তলা দিয়ে গিয়ে একটা ফরেস্ট আছে, ফরেস্টের ওখানে ঢুকবো আমি। তো চলুন যাওয়া যাক। যে E20 তেলে যা সমস্যা হয়েছে, এখন মোটামুটি 2-3 হাজার কিলোমিটার অন্তর থটল পরিষ্কার করতে হচ্ছে, নাহলে গাড়ি নকিং হচ্ছে। প্রচণ্ড অসুবিধায় পড়ছি। বলেছে নাকি অ্যাডেসিভ দিলে নাকি প্রবলেমটা কিছুটা সলভ হয়। তো অ্যাডেসিভ দিয়ে আমি দেখেছি নকিংয়ের প্রবলেম কিছু সলভ হচ্ছে না। ঠিক গাড়িটা ঠিক নকিং করেই চলেছে। আগের মতন গাড়ি চালিয়ে সেই মজাটা পায় না, পেট্রোলের কন্ডিশন যা করে দিয়েছে। 2 কিলোমিটার, আর সামনে কল্যাণী হচ্ছে 13 কিলোমিটার। তবে আমি কল্যাণী দিকে যাবো না, আমি কাস্টাপাড়া থেকে ডান দিকে ঢুকবো ব্রিজ রোড ক্রস করে। নৈহাটি ক্রস করে, নৈহাটিকে বাইপাস করে আমি এখন এগোচ্ছি। আর রাস্তায় গাড়ির প্রেশারটা যে কমই আছে। ওয়েদারটা ভালো, খারাপ না ওয়েদারটা, ওয়েদার সত্যি ভালো আছে, মানে রোদটা নেই। এই যেটা আর বসুন্ধরা ফ্যামিলি রেস্টুরেন্ট বাঁ সাইডে এই রেস্টুরেন্টে আমি এসেছিলাম, এটা রেস্টুরেন্টের থেকে বার বেশি, ঠিক আছে। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। চলুন এগোনো যায়। অনেকদিন পর বেরোলাম আবার। আগে বৃহস্পতিবার বেরিয়েছিলাম, অনেকদিন পর বললে ভুল হবে। আর কল্যাণী 12 কিলোমিটার, হাওড়া ডান দিকে 25 কিলোমিটার, বাঁ সাইডে নৈহাটি 2 কিলোমিটার। চলুন এগোনো যাক। কাজ করছে, এইগুলো সবচেয়ে ভালো লাগছে দেখতে। রাস্তা হাইওয়ে ট্যাক্স দিয়ে সবসময় চকচকে চকচকে থাকবে, তাহলে তো গাড়ি চালিয়ে মজা। তাহলে শালা তুই বাইকের জন্য কিছু টোল নে, তাতে আমার কোনো অসুবিধা নেই, তাতে আমার কোনো অসুবিধা নেই বাইকের জন্য একটু টোল দিলে তোর। চলুন দেখতে দেখতে আরও 1 কিলোমিটার ক্রস করলাম। কল্যাণী এখান থেকে 11, নৈহাটি পেছন দিকে 2.5, মানে পেছন দিকে ফেলেছি 2.5। मुझको रात ले जा रही है और बेचला मैं चला, क्या हुआ क्यों हुआ सोचना छोड़ के चल पड़ा धूप की बादलों के छाँव छूने रे। বাঁ সাইড দিয়ে কোনো গাড়ি হলে আপনাকে সাইড দিতে পারবে, বা আপনিও তাকে সাইড দিতে পারবেন। হ্যাঁ, এবার চলুন আপনি নিজের লেন ধরে চলুন। লেন ধরে চলুন সবসময়। এই যে মধ্যিখানে যে বাঁ দিকের যে লেনটা, সেই লেনের যে এই যে ডিভাইডার দাগটা রয়েছে কাটা কাটা, এই দাগের ডান দিক ডান দিক করে, তাতে কি বাঁ সাইড দিয়ে কোনো কুকুর বিড়াল গরু ছাগল এলে বা মানুষে চলে আপনি তাকে সাইড দিতে পারবেন সময় মতন। আর ডান দিক দিয়ে কোনো গাড়ি পাস করে তাকে বাঁ সাইডে ছেড়ে বাঁ সাইডে ঢুকে আপনি তাকে সাইড দিতে পারবেন। এই সুবিধাগুলো দেখুন, বাঁ সাইড হয়ে গাড়ি ঢুকছে, অর্থাৎ ওই দাদা বাইক নিয়ে যাচ্ছে বাঁ সাইড দিয়ে, এরকম ধরনের কিছু ভুল করবেন না। কিন্তু যদি গাড়ি খুব ফুল ফোর্সে ঢোকে তাহলে কিন্তু সমস্যা হবে। এই হচ্ছে গাড়ি চালানোর নিয়ম, এইভাবে চলবেন, তবে হাইওয়েতে গাড়ি চালিয়ে আপনি খুব প্রচণ্ড মজা পাবেন ধরার জন্য। চলুন মোড়টা, এবার পরের মোড় থেকে আমরা জোনপুরের দিকে ঢুকবো। চলুন এগোনো যাক। এই বাঁ সাইডের মোড়টাই হচ্ছে জোনপুর মোড়। গেছিলাম হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের দিকে, এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। হ্যাঁ, কল্যাণী। চলুন এইটা হচ্ছে জোনপুর মোড়। এই এবার আগে গিয়ে একটু দেখে নেবো ঠিক রাস্তা ধরছি নাকি অন্য রাস্তা ধরছি। চলুন, ঝিল তো দেখাচ্ছিল ওখানে বাঁ সাইডে।
চলুন এগিয়ে যাওয়া যাক। এই আগের দিনে ব্রিজের ওপর দিয়ে গেছিলাম আমি, আজকে ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি আমি। দেখুন এই জায়গাটা ওয়েদারটা দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত সুন্দর ওয়েদার। আর ব্রিজের নিচে এনভায়রনমেন্টটা দারুণ। উপরে ব্রিজের রাস্তা থেকে একটু খারাপটা হবে, কিন্তু রাস্তা মোটামুটি খুব খারাপ না, ভালোই। আর এই রাস্তাতে সিঙ্গেল একা একা গিয়ে মজাই লাগে। ডান দিকে ঝিলটা দেখুন ঝকঝক ঝকঝক করছে পুরো একদম। আমি একটু আগে গিয়ে একটু ম্যাপটা দেখে নেবো যে আমি ঠিক রাস্তাতে আসি নাকি, নাহলে আবার আমাকে ব্যাক করতে হতে পারে। আর দেখুন নিচের আমি আগে উপর থেকে সেদিনকে আমি দেখাতে পারি না, কারণ বাঁ সাইডে দেখুন কী সুন্দর নেচার। দেখুন চারিদিকে ক্ষেত রয়েছে, নানা রকম সবজির ক্ষেত, সঙ্গে গাছপালা, কিছু ছোটোখাটো বাড়িঘর, বাগান বাড়ি টাইপের নিজের মতন করে রেখে দিয়েছে। আর এদিকের এনভায়রনমেন্টটা দুর্দান্ত এনভায়রনমেন্ট, একদম মাইন্ড ব্লোয়িং, একদম অসাধারণ সুন্দর এনভায়রনমেন্ট লাগছে। ডান দিকে ঝিলটা দুর্দান্ত, আর ঝিলের গা ঘেসে ব্রিজ গেছে, আর বাঁ সাইডে একটা সার্ভিস রোড গেছে, এই রোডটা। এবার এই রোডটা আসলে কোন দিকে যেতে হবে আমাকে একটুখানি এই জিনিসটা দেখে নিতে হবে একবার। এগুলো কনস্ট্রাকশনের জিনিস, কনস্ট্রাকশনের কাজের জন্য এইসব ম্যাটেরিয়াল সব ফেলা রয়েছে এখানে। চলুন আনন্দপুর ফরেস্ট আমাকে কোন রাস্তায় যেতে হবে একবার দেখে নিতে হবে। দারুণ, হররাম চিকেন সেন্টার। নিচের পুরো অংশটাই পুরো ঝিল, জলাশয় বলতে পারেন আপনি। খুব বড় জলাশয় না হলে মোটামুটি ছোটোখাটো জলাশয়। চলুন এগুলো যাওয়া যাক ঝিলটাকে ডান দিকে রেখে। আর দেখুন ডান দিকে প্রচুর ক্ষেত, শাকসবজির ক্ষেত, লাল শাক ক্ষেত দেখলাম একটা। আর দেখুন প্রচুর ক্ষেত, বাগান, নানা রকম জিনিস, আমার চাষবাসের জমি এইসবগুলো। প্রচুর কলা বাগান, চাষবাসের জমি। তার মধ্যে ছোট্ট মতন ব্রিজের তলার জায়গাটা অনেকে এসে আড্ডা ফাড্ডা মারে, নিরিবিলি জায়গা, খুব ভালো জায়গা। সকালবেলা ওয়েদারটা ভালো দেখে বেরোলাম। ওয়াও, কি সুন্দর ওয়াও না, কি সুন্দর ওয়াও, চারিদিকে কি সুন্দর ওয়াও ব্যাপার রয়েছে। ও হো, দারুণ মাছ ধরছে মনে হয়। দাঁড়া একটু, দেখুন মাছ ধরছে মানে, দেখুন ঝিলটার মধ্যে কি সুন্দর মাছ ধরছে। আমি একটু দেখা একটু ঝিলের মধ্যে কেমন মাছ ধরছে, দারুণ। দেখুন এইটা দিয়ে আমি এসে, এইটা হচ্ছে ওপর দিয়ে এই ব্রিজটা যাচ্ছি, হচ্ছে আপনার বড় জায়গা যাচ্ছি। যেই দিন আগের দিনে এই ব্রিজটা ধরে আমি যাচ্ছি। আর বাঁ সাইডে সুন্দর ক্ষেত রয়েছে, এইদিকে একটা বড় ঝিল যেখানে মাছ ধরছে অনেক। চলুন ওটা মাছ ধরাটা দেখা যাক কেমন মাছ ধরছে। এই দেখুন এখানে ঝিল রয়েছে, প্রচুর লোক মাছ ধরছে এখানে। আচ্ছা, দারুণ তো জায়গাটা, দারুণ এনভায়রনমেন্ট। দেখুন ওই মাথা থেকে শুরু হয়েছে ঝিলগুলো, মাঝে মাঝে একটু স্থলভূমি রয়েছে, তারপর থেকে আবার জলাশয় রয়েছে, এখানে সব মাছ ধরছে বসে বসে। এবার হয়েছে ওই ও সবে 4 বাজিস, ওঠে মাছ এখানে, ওঠে মাছ, ভালো মাছ আছে বলছি, ভালো মাছ আছে বলছি, ভালো মাছ পাওয়া যায় এখানে। আগে গিয়ে বাঁ সাইডের কোন মোড় আছে সেটা দেখতে হবে। বাঁ সাইডের মোড় থেকে গয়েশপুর হয়ে আমাকে ঢুকতে হবে। বাঁ সাইডের মোড় বলে তো কিছু দেখা যাচ্ছে না এখান থেকে। চলুন এই সাইড দিয়ে গিয়ে গয়েশপুর হয়ে তারপর আমাকে ফরেস্টের দিকে ঢুকতে হবে। এটা একটা গ্রামের ভেতরের রাস্তা। ভাঙাচোরা আছে, খুব বেশি নেই, তবে রাস্তাটা যেরকম ঢোকার মুখে যেরকম ছিল সেরকম না, তার থেকে অনেকটাই ভালো। আর ভালো বাড়িঘরদেরও রয়েছে এখানে। বাম্পার
এখানে ডাইনে বাঁয়ে অনেকগুলো রাস্তা দেখিয়েছে, কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে কে জানে। যাই যেভাবে যাচ্ছে সেই রাস্তা ধরেই যাই আমি। গ্রামের ভেতরে সরু রাস্তা। চলুন, দু সাইডে একদম গা ঘেঁষে একদম গাছপালা রয়েছে, আর রাস্তা গ্রামের ভেতরে রাস্তা সরু, দু সাইডে প্রচুর ধান ক্ষেত, পাট ক্ষেত রয়েছে। এখান দিয়ে আমি যাব সোজা অনেকগুলো টার্ন নিয়ে, তারপর আমাকে ঢুকতে হবে হচ্ছে আনন্দনগর ফরেস্টের দিকে। এখান থেকে দেখা যাচ্ছে 5.6 কিলোমিটার। এরকম ছোট এই রাস্তায় 5.6 কিলোমিটার মানে অনেকক্ষণই লাগবে। দেখুন, এখান থেকে আবার রাস্তার কোয়ালিটি খুব ভালো। ওখানটা ভাঙা ছিল এই জায়গাটা, এটা আবার একটা পাড়ার ভেতরের মধ্যে ঢুকে গেলাম। আর এই দেখুন ক্যাচাল শুরু হয়ে গেছে। চলুন, আবার একটা পাকা মতন রাস্তা পেয়েছি আমি। এই রাস্তাটা কোন রোডের রাস্তা আমি ঠিক জানি না, নিশ্চয়ই মেন রোড দিয়ে কোথা থেকে আসছিল। চলুন, এই রাস্তা ধরে গিয়ে আমাকে সোজা গিয়ে আবার ডান দিকে যেতে হবে। চলুন, আমরা জাগুলিয়া ধরে আসলেই সুবিধা হতো আমার যা মনে হয়। এটা গয়েশপুর পৌরসভা। চলুন আগে যাই, আগে গিয়ে আমাকে ডান দিকে ঢুকতে হবে। যেরকম রাস্তা আছে সেরকম রাস্তা দিয়ে যাব। আগে গিয়ে আমাকে ডান দিকে ঢুকতে হবে, তার আগে আমাকে কিছু জল বা কিছু একটা খেতে হবে। প্রচণ্ড টান ধরছে জলের আমার। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure.
dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm একটু ঘুরিয়ে দেখায় আপনাদের। এটা পুরো শালের জঙ্গল। আর এই রাস্তা ধরে আমি এসে এই রাস্তা দিয়ে আমি রাইড করে গেছি, রাইড করে এসে ব্যাক করে এসে আবার গাড়িটা ওখানে রেখেছি। পুরো জঙ্গলটা একবার রাইড করেছি, রাইডের ভিডিওটা আছে আপনাদের দেখাচ্ছি আমি। আর দুর্দান্ত, এই দেখুন ভাস্কো দাঁড়িয়ে এখানে, দারুণ দারুণ লাগছে। আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে আনন্দনগর ফরেস্ট। এটা নদিয়া ডিস্ট্রিক্টের কল্যাণী মহকুমার মধ্যে পড়ে। এটা বারাসাতের থেকে এই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে মাত্র 37 কিলোমিটার, আর কলকাতা থেকে ডিস্টেন্স হচ্ছে 68 কিলোমিটার। তা একদিন এখানে আসতেই পারেন। দেখুন এই জায়গাটা কয়েক একর জমি নিয়ে এই জায়গাটা ফরেস্টটা রয়েছে। আমি এই পাশের এই পেছন দিকের এই রাস্তা ধরে এসেছি, এখান থেকে লোকজন যাতায়াত করে। আর এখানে দেখুন কত ঘন জঙ্গল, এখানে কত ঘন জঙ্গল এই ফরেস্ট এরিয়াটা। এগুলো সব শাল গাছ রয়েছে, এই সাইডে ইউক্যালিপটাস, শিমুল, প্রচুর গাছ রয়েছে। আমি একটু গাছের সারিগুলো এগিয়ে গিয়ে দেখাই আপনাদের। এই দেখুন এটা হচ্ছে ফরেস্ট এরিয়া। এখানটায় অনেক লোকজন এসে টাইম স্পেন্ড করে। সাইডে লোকালয় রয়েছে, কিন্তু এই জায়গাটা কয়েক একর জমির মধ্যে রয়েছে। আর একদিনের জন্য এইসব জায়গায় ঘুরতে আসতেই পারেন। দারুণ জায়গা, শান্তির জায়গা বেশ। মানে আমি ভেতরটা দিয়ে এসে একটা শান্তি ফিল করছি, একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে এই জায়গাটার মধ্যে। এই দেখুন পেছন দিকটা আমার শিমুল গাছ রয়েছে, আর ওই যে দূরে আমার ভাস্কো দাঁড়িয়ে, ওই যে দূরে। আজকে সকালবেলা এই জায়গাটার ভিডিওটা আমি অনেকদিন আগে থেকে দেখছিলাম, যাবো করে আসতে পারিনি। শরীরটা গতকাল একটু খারাপই ছিল আমার, তো আমি আজকে এই জায়গাটায় এসেছি। আর এখানে এমন কিছু গাছ রয়েছে যেগুলো আমি ছোটোবেলায় আমাদের পাড়াতে বা আমাদের অঞ্চলে দেখেছি। সেখানে মাটি খারাপ হওয়ার জন্যে এই জায়গাটায় হয়ে গেছে, মানে গাছপালাগুলো নেয়। আগাছা সবসময় ভালো জায়গায় জন্মায়, আগাছা জন্মাচ্ছে না মানে তার মানে আপনার মাটি খারাপ আছে। আর এইসব জায়গাতে প্রচুর পাখি আওয়াজ দেখা যাচ্ছে, প্রচুর পাখি আছে এখানে। আর দেখুন এসে 68 গাছে দেখুন, ছোটোবেলায় দেখতাম এই যে দাঁতন তৈরি হয়, দাঁত মাজার জন্য এগুলো ব্যবহার করে। এখন আমাদের ওখানে পাওয়াই যায় না। আরে দেখুন এই যে বড় বড় সব শিমুল গাছ রয়েছে, শিমুল গাছ। এই দেখুন শিমুল গাছ, আর ওগুলো হচ্ছে শাল। আর দেখুন প্রচুর আগাছা রয়েছে এমন, যেগুলো হচ্ছে ঔষধি হিসেবে ব্যবহার করা হয়তো এসব জায়গায় ফরেস্ট। এখানে এসে অনেকে টাইম স্পেন্ড করে। কিছুক্ষণ আগে কিছু ছেলে ফেলে দেখলাম আমরা, এখানে আড্ডা মারছিল। ওই পাশেও রয়েছে, বাঁ সাইডে একটা মাঠ রয়েছে বড় মতন। আর আজকে আমি এসেছি এই জায়গাটায় একটু ঘোরার জন্যে। এখন ঘড়িতে বাজে আমার 2:15। আমার একটু টাইম লেগেছে, কারণ আমি রাস্তাটা চিনে আসতে পারছিলাম না। গুগল ম্যাপ মাঝে মাঝে একটা ভুল দেখাচ্ছিল। একটা ভাই আমার সঙ্গে দেখা হলো, সে আমাকে জায়গাটা দেখিয়ে দিল কোথা দিয়ে আসা যায়। তা চলুন, এই জায়গাটা বুঝতেই পারছেন লাইট থেকে যে এখানে আলো খুব কম ঢোকে এই জায়গাটায়। প্রচণ্ড ঠান্ডা জায়গা, এখানটা ঠান্ডা ফিল করছি আমি। মানে বাইরের শহরতলি যে গরম, সেই গরম ভ্যাবসা গরমটা এখানে আর নেই। চলুন একটা কথা বলি, যদিও জানি না যে এই কথার প্রয়োজনীয়তা সবার কাছে আছে কি না, তবুও কথাটা আমার মনে হয় বলা দরকার।
মানে নিজে ফিল করেছি এই কথাটা। দেখুন, আপনি প্রত্যেক দিন জানেন যে আপনার কাছে কত টাকা আছে, আপনার কাছে কত সম্পদ আছে, কিন্তু আপনি যতই টাকা খরচা করুন, যতই সম্পদ খরচা করুন, আপনি কিন্তু জানেন না আপনার কাছে সময় কতটা আছে। সময় আর সম্পদের মধ্যে এই বিরল পার্থক্যটা যদি বুঝতে পারেন তাহলে জীবন সুন্দর। দেখুন, সঠিক সময় বলে কিছু হয় না, ভগবানের দেওয়া প্রত্যেকটা দিনই সঠিক দিন। সময় কখন আসবে, ভালো সময় কোনো দিন আসে না। ভালো সময়ের অপেক্ষা যদি থাকেন যে আজকে না, ঠিক আছে একটা ভালো দিন সময় আসবে ঠিক, তখন আমি এই জিনিসটা করবো। ভালো সময় কোনো দিন আসে না, আর সময়ের সাথে চলতে হয় প্রত্যেকটা দিন সময়। আর আজকে আপনি আছেন, ভগবান না করুক কালকে হয়তো আপনি থাকবেন না, তখন কি করবেন? আফসোস নিয়ে ওপরে চলে যাবেন। তার থেকে সময়কে ইউটিলাইজ করুন, সময়কে ব্যবহার করুন, প্রত্যেকটা দিন সময়। যখনই সময় পাবেন ঘুরে আসুন, ঘুরতে বলছি না, প্রত্যেকটা আপনার মন পছন্দ যে কোনো কাজ সময়ের অপেক্ষা ফেলে রাখবেন না। করবেন আজকেই করুন, কালকে করব, পরশুদিন করবো, ভালো দিন করবো, এই দিন করবো, ওই দিন হবে না। যখন মনে হবে তখনই করবো, মানে আজকেই করবো, আজকেই আমার দিন, মানে প্রত্যেকটা দিন আপনার নিজের দিন। ভালো দিন বলে কিছু হয় না। সময়ের অপেক্ষায় বসে থাকবেন না, সময়কে ব্যবহার করুন, সময়ের সাথে চলুন। আপনি যতই পয়সা খরচা করুন, আপনি কিন্তু কখনোই জানতে পারবেন না আপনার কাছে কত সময় আছে, কিন্তু আপনি প্রত্যেক দিন জানেন আপনার কাছে কত টাকা আছে। কত যতই টাকা খরচা করুন, আপনি কোনো দিন জানতে পারবেন না আপনার কাছে কত সময় আছে। সময়ের অপেক্ষায় বসে থাকবেন না, সময়কে ব্যবহার করুন। সঠিক সময় ব্যবহার করলে আপনার সঠিক দিন শোধ করতে আসবে। চলুন চলুন, এখন ঘড়িতে বাজে 2:54, আর এদিকে একটা ভলি বাসটা দাঁড়িয়ে রয়েছে। কিরে, কী ব্যাপার? সেরকম আর মেঘলা করে এসেছে, প্রায় হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হতে পারে। At 29 and I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for